ডেলি লাইফে ব্রেড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ব্রেকফাস্ট, বাচ্চাদের টিফিন, স্ন্যাক্স টাইম সমস্ত কিছুতে ব্রেডের খুব প্রয়োজন। মার্কেটে যে ব্রেডটা পাওয়া যায় তার মধ্যে 100% ময়দা এবং ব্রাউন কালার মিক্সড করে ব্রাউন ব্রেডটা তৈরি হয়। তাছাড়া তার মধ্যে থাকে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ। তো সমস্ত কিছু অ্যাভয়েড করে 100% আটার সাহায্যে আজকে তোমাদের তৈরি করে দেখাবো আটা ব্রেড রেসিপি। ডায়াবেটিস পেশেন্ট কিংবা যারা ডায়েট করছো যে কোনো টাইমে কিন্তু এই রুটিটা তোমরা সার্ভ করতে পারো। তো চলো বাড়িতে একদম হেলদিভাবে তৈরি করে নেব মার্কেট স্টাইলে আটা ব্রেড বা ব্রাউন ব্রেড। আর এই ব্রেডটা তৈরি করার জন্য না ব্রেড ইমপ্রুভার ব্যবহার করব, না এর মধ্যে গ্লুটেন ব্যবহার করব, না একটা বড় বাটির মধ্যে প্রথমে নিয়ে নেব 400 গ্রাম গরম জল। গরম জলের পরিবর্তে তোমরা এখানে গরম দুধটাও ব্যবহার করতে পারো। তারপর এর মধ্যে আমরা অ্যাড করে দেব গুঁড়ো চিনি। তো গুঁড়ো চিনির পরিবর্তে তোমরা কিন্তু এখানে ব্রাউন সুগারও ব্যবহার করতে পারো। এখানে আমি 25 গ্রাম গুঁড়ো চিনি অ্যাড করেছি, তার সাথে ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট অ্যাড করে দিলাম 15 গ্রাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো ভিনিগার 1 টেবিল স্পুন। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো 20 গ্রাম বাটার। তো আমি এখানে 10 গ্রাম তেল আর 10 গ্রাম বাটার দুটো মিক্সড করে ব্যবহার করছি। এতে ব্রেডের মধ্যে যে সফট টেক্সচার সেটা কিন্তু খুব সুন্দর আসে। এরপর একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে সমস্ত মিক্সচারটা এখানে রেডি করে নেব। খুব দিয়ে দেবো 250 গ্রাম আটা। আটা ময়দা দুটো ইকুয়াল কোয়ান্টিটিতে এখানে ইউজ করলে ব্রেডের টেক্সচারটা কিন্তু একদম মার্কেট স্টাইলে তৈরি হয়ে যাবে। প্রথমে একটা স্প্যাচুলার সাহায্যে ডোটা একটু হালকা করে মেখে নেব। আটা ব্রেডের ডো তৈরি করার জন্য কিন্তু অবশ্যই হাতের সাহায্যে মাখতে হবে। হাতের সাহায্যে ডো তৈরি করতে কিন্তু একটু সময় লাগে, আর মাখার যে টেকনিকটা আছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি। কিভাবে ডোটা তৈরি করলে পারফেক্টলি মার্কেট স্টাইলে একটা ব্রাউন ব্রেডের মধ্যে যে ছোট ছোট জালি বা সফট টেক্সচার হয় সেটা কি করে আসবে সেই টেকনিকটা তোমাদের কাছে শেয়ার করব। তো এখানে ডোটা আমাদের মোটামুটি করে অল্প করে মাখা হয়ে গেছে। এরপর কিচেন প্ল্যাটফর্মের উপরে অল্প করে আগে আটা ডাস্ট করে নিয়েছি। তারপর ডোটাকে খুব ভালো করে একটু মেখে নেব। প্রথম অবস্থায় ডোটা কিন্তু হাতে একটু চিপচিপি ভাব আসবে, তারপরে কিছুক্ষণ পরে মাখতে মাখতে দেখবে ডোটা আর হাতের গায়ে একটুও লাগছে না। এরপর হাতের তালুর সাহায্যে ডোটাকে আমরা একদম আগের দিকে নিয়ে যাব, আবার সামনে থেকে এনে পেছনে ফোল্ড করব। তো ভিডিওতে যে প্রসেসে আমি তোমাদের কাছে দেখাচ্ছি সেটা তোমরা অবশ্যই খেয়াল করো। তো এই প্রসেসে আমাদের মোটামুটি 15 থেকে 20 মিনিট ধরে মাখতে হবে। এই প্রসেসে আটা ব্রেডের ডোটা যত ভালো করে মাখা হবে আটার মধ্যে ইস্টটা কিন্তু খুব ভালো করে মিক্সড হয়ে যাবে। তো এখানে তোমাদের একটু চেক করে দিই ডোয়ের মধ্যে এলাস্টিসিটিটা কতটাই এসছে। যেহেতু এর মধ্যে আমরা গ্লুটিন ইউজ করিনি, গ্লুটিন ইউজ করলে কিন্তু এই যে মাখার ডোটা আমি তোমাদেরকে চেক করাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা স্টেবল ভাব আসে। এটাকে টানলে কিন্তু মাঝখান থেকে ছিঁড়ে যায় না। একদমই মার্কেট স্টাইলে টেক্সচার আনার জন্য এর মধ্যে তোমরা 5 গ্রামের মতো গ্লুটিন ব্যবহার করতে পারো। ব্রেডের ডোটা এখানে আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর চলো ওয়েট করে নেব। তো এখানে দেখো টোটাল 500 গ্রামের আটা ময়দা মিক্সড করে এখানে কিন্তু ব্রেডের ডোয়ের ওয়েট হয়েছে 997 গ্রাম। এরপর ব্রেডের ডোটাকে 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে একটু রেস্ট করে নেব, যতক্ষণ আমাদের ব্রেডের টিনগুলো অয়েল ব্রাশ করে নিচ্ছি। ততক্ষণ কিন্তু এইভাবে কোনো কিছু একটা সুতির কাপড়ের সাহায্যে কভার করে ঢেকে রাখতে হবে, না হলে ব্রেডের উপরের সারফেসটা কিন্তু একদমই হার্ড হয়ে যাবে। এখানে দুটো ব্রেড টিন নিয়েছি। যেরকম আমরা মার্কেটে স্যান্ডউইচ ব্রেড খাই বা স্কোয়ার লোফ ব্রেডগুলো আমরা খেয়ে থাকি, সেই ধরনের ব্রেডের টেক্সচারের জন্য কিন্তু এই ধরনের ব্রেডের টিন যে কোনো অ্যামাজন, ফ্লিপকার্ট কিংবা কেক ম্যাটেরিয়াল শপে এই ধরনের টিনগুলো অ্যাভেলেবেল আছে। টিনের সাইজগুলো আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো। এই আটা ব্রেডের ডোটাকে কিন্তু আমরা একবারই ইমপ্রুভ করব। আর বেকারি স্টাইলে আটা ব্রেড তৈরি করার জন্য কিন্তু বেকারিতে একবারই ডোগুলোকে ফার্মেন্টেশন করায়। তো এখানে কিন্তু আমাদের বারবার করে ফার্মেন্টেশন করার দরকার নেই। তো যতটা পরিমাণে আমাদের এখানে আটা ব্রেডের ডো তৈরি হয়েছে সেটাকে সমান মাঝখান থেকে কেটে নেব। প্রতিটা ব্রেডের টিনের মধ্যে 450 থেকে 500 গ্রামের মতো আটা ব্রেডের ডো লাগিয়ে নেব। মার্কেটে আমরা যে 10 পিসের ব্রাউন ব্রেডের স্লাইসগুলো কিনে থাকি সেই টেক্সচারটা কিন্তু এই ধরনের টিনগুলো ব্যবহার করার ফলে আসবে। যেরকম 10টা স্লাইসও হবে, মার্কেট স্টাইলে ব্রাউন ব্রেডের হাইটটাও কিন্তু সেম আসবে। তো এখানে প্রথমে 450 থেকে 500 গ্রামের মতো ডো নিয়েছি, সেটাকে বেলে নিচ্ছি। খুব একটা পাতলা করে বেলার দরকার নেই, মোটামুটি একটা বেললেই কিন্তু এখানে হয়ে যাবে। এরপর এই ব্রেডের মধ্যে আমরা ব্যবহার করব জ্যাম। জ্যামের পরিবর্তে তোমরা এখানে এর উপরে সামান্য বাটার ব্রাশ করে ব্রাউন সুগার ডাস্ট করতে পারো, বা বিভিন্ন ড্রাই ফ্রুটের পাউডার এখানে তোমরা ব্যবহার করতে পারো। যে কোনো তোমরা কিন্তু এর মধ্যে ফিলিং করতে পারো। আদারওয়াইজ ফিলিং ছাড়াও কিন্তু তোমরা সিম্পল রোল করে নিতে পারো, তাহলে নর্মাল মার্কেট স্টাইলে ব্রাউন ব্রেড কিন্তু এখানে তৈরি হয়ে যাবে।
জ্যামটা ব্যবহার করলে ব্রাউন ব্রেডের মধ্যে একটা খুব সুন্দর লাল লাল একটা মার্কিং তৈরি হয়, আর ব্রাউন ব্রেডটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও তেমনি টেস্টি লাগে। এরপর বন্ধুরা, ব্রাউন ব্রেড ফোল্ড করার সময় একটা টেকনিক তোমাদের ফলো করতে হবে। ব্রাউন ব্রেড যখনই আমরা ফোল্ড করব, খুব একটা কিন্তু আমরা লুজ ফোল্ড করব না। যখনই একটা ফোল্ড করব সেটাকে টেনে পেছন দিকে এনে মানে মোটামুটি আমাদের খুব টাইটলি ফোল্ড করতে হবে। এর ফলে ব্রাউন ব্রেডের মধ্যে যে টেক্সচারটা তৈরি হবে সেটা কিন্তু খুব সুন্দর হবে। যদি এখানে রোলটা আমরা লুজ করি তাহলে ব্রাউন ব্রেডের মধ্যে এক একটা জালি কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হবে না, আর একদম কিন্তু বড় বড় ওর মধ্যে হোল তৈরি। ব্রেড রোল করার পর চারদিক থেকে এইভাবে আমরা খুব ভালো করে আটকে দেব, তাহলে ব্রেডের মধ্যে যে টেক্সচারটা থাকবে সেটা খুব সুন্দর থাকবে। আর এই পর্যায়ে কিন্তু আমার ইলেকট্রিসিটিটা কাট হয়ে গেছিলো, এখানে একটু লাইটের প্রবলেম হয়েছে। তো একটা রোল আমাদের তৈরি হয়ে গেছে। এরপর ব্রেড টিনের মধ্যে রেখে এটাকে কভার করে রেখে দেবো যতক্ষণ না প্রুফ হচ্ছে। যতটা পরিমাণে ডো দিয়েছি টিনের মধ্যে সেটাকে কিন্তু একদম দ্বিগুণ আকারে ফুলে ওঠা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। যদি মাখাটা ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি এই ডোগুলো ইমপ্রুভ হয়ে যাবে 2 থেকে 3 ঘন্টার মধ্যে। তো কি করে আমরা বাড়িতে এই ডোগুলো ইমপ্রুভ করব সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। 3 থেকে 5 মিনিটের জন্য 200 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেনটাকে প্রিহিট করে নেব। এখানে কিন্তু খুব একটা মানে গরম করার প্রয়োজন নেই, মোটামুটি একটু সামান্য গরম হবেই। তার মধ্যে ব্রেডের টিনগুলো রেখে দেবো। এখানে রডগুলো কিন্তু কোনোভাবেই লাল হবে না। 3 মিনিটের বেশি সময় ধরে কিন্তু তোমরা এখানে প্রিহিট করবে না। তো এখানে তোমরা খেয়াল করে দেখো আমার রডগুলো কিন্তু একটুও লাল হয়নি। মোটামুটি একটা গরম হয়ে গেলে তারপর টিনগুলো রেখে দিলাম ইমপ্রুভ করার জন্য। এখানে আমাদের ব্রেডগুলো ইমপ্রুভ হতে মোট আমার সময় লেগেছিল 2 ঘন্টা। 2 ঘন্টা পর তোমরা এখানে খেয়াল করে দেখো ব্রেডগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, পুরো একদম টিনের মুখোমুখি চলে এসছে। এরপর উপর থেকে একটু ডিম ব্রাশ করে দিয়েছি। ডিমের বদলে কিন্তু তোমরা এখানে দুধ ব্রাশ করে দিতে পারো। উপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে দেবো। তিলের পরিবর্তে তোমরা এখানে যে কোনো ড্রাই ফ্রুটের পাউডারও ছড়িয়ে দিতে পারো। তো এরপরে চলো প্রিহিট করা ওভেনের মধ্যে ব্রেডের টিনগুলো রেখে দেবো। এখানে টেম্পারেচারটা আমরা রাখবো 180 ডিগ্রি, আর ব্রেডের টিনগুলো আমি রেখেছি একদম লোয়ার র্যাকে। 20 থেকে 25 মিনিট এখানে ব্রেডগুলো বেক হতে সময় লাগবে। আর ব্রেডটা আমরা প্রথম টেম্পারেচার রাখবো 10 মিনিট 180 ডিগ্রি, তারপরে টেম্পারেচারটা একটু কম করে দেবো। উপর থেকে তোমাদের দেখে মনে হবে ব্রেডটা সম্পূর্ণ বেক হয়ে গেছে, কিন্তু নিচ থেকে কিন্তু ব্রেডটা কাঁচা থেকে যায়। তার জন্য তোমরা 160 ডিগ্রিতে আরও 10 থেকে 15 মিনিটের জন্য বেক করে নেবে, তাহলে ব্রেডের চারিদিকে সারফেসটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে। ব্রেডগুলো এখানে সম্পূর্ণ বেক হয়ে ঠান্ডা হয়ে গেছে, তারপর এক এক করে টিন থেকে ডিমুল করে নিচ্ছি। এরপরে চলো ব্রেডগুলো কেটে নিই। ব্রেডের মধ্যে টেক্সচারটা কেমন এসছে তোমরা কাটার পরে কিন্তু দেখে বুঝতে পারবে। মার্কেট স্টাইলে ব্রেডের কালার আনার জন্য এর মধ্যে তোমরা ফিউ ড্রপের মতো ব্রাউন কালার অ্যাড করতে পারো। তো যেহেতু আমরা বাড়িতে সম্পূর্ণ হেলদি ভার্সনে ব্রাউন ব্রেড তৈরি করছি, এই জন্য এই ব্রেডের মধ্যে আমরা না কালার ইউজ করেছি, না প্রিজারভেটিভ, না গ্লুটিন, না এখানে ইমপ্রুভার, সমস্ত কিছু হেলদি ভার্সন কিন্তু এখানে রেখেছি। আর এই ব্রেডটা কিন্তু তোমরা যে কোনো টাইমে সার্ভ করো। তো তোমরা এখানে খেয়াল করে দেখো ব্রেডের মধ্যে জ্যাম ইউজ করার জন্য কিন্তু এক একটা যে রোল তৈরি হয়েছে রোলগুলো কিন্তু কোনোভাবে ফাঁক আসেনি। তো যখনই আমরা কোনো কিছু স্টাফিং ভরে ব্রেডের মধ্যে আমরা রোল করব, অবশ্যই কিন্তু টাইটলি রোল করতে হবে, না হলে প্রতিটা রোলের মাঝখানে একটু প্রিজারভেটিভ ছাড়া এই ব্রেডগুলো কিন্তু রুম টেম্পারেচারে 2 দিনের থেকে 3 দিন ভালো থাকে। আর যদি আমরা ফ্রিজে স্টোর করি মোটামুটি 1 সপ্তাহের মতো কিন্তু ব্রেডগুলো ভালো থেকে যায়। বাইরে রেখে দিলে ব্রেডের মধ্যে একটু সামান্য ফাঙ্গাস জন্মায়। তো ব্রেডগুলো তৈরি করার পর তোমরা নেক্সট দিন কিন্তু অবশ্যই ফ্রিজে স্টোর করো। এইভাবে তোমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে হেলদি ব্রাউন ব্রেড বাড়িতে তৈরি করে নিতে পারো। যে কোনো টাইমে তোমরা এই ধরনের ব্রেডগুলো এনজয় করতে পারো। তো ব্রেড বেক হয়ে যাওয়ার পর ব্রেডের সফটনেসটা কতটাই আছে তোমরা দেখো। আজকে ব্রাউন ব্রেডের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তার সাথে আমার রেসিপিটা প্রচুর শেয়ার করো। আর এইভাবে তোমরা বাড়িতে ব্রাউন ব্রেডের রেসিপিটা ট্রাই করো। কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাকটা জানিও। আর কোন ধরনের ব্রেডের রেসিপি তোমরা দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো যতটা পরিমাণে আমরা ব্রেড তৈরি করেছি এরপরে ওয়েট 500 গ্রাম আটা ময়দা ডো থেকে এখানে মোট আমাদের 900 গ্রামের মতো ব্রাউন ব্রেড তৈরি হয়েছে। আর যখন ডোয়ের ওয়েট ছিল তোমরা অনেকেই দেখেছো 997 গ্রাম, মানে এখানে ডো বেক হয়ে যাওয়ার পর কিছুটা ওয়েট কিন্তু কম হয়ে যায়। তো আজকের ব্রেডের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।